দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের শারীরিক অবস্থার এসব তথ্য জানাতে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার চিকিৎসায় এরই মধ্যে যুক্ত হয়েছেন চীনা মেডিকেল টিমের মূল দল। চিকিৎসায় লন্ডন থেকে আজ আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডক্টর জাহিদ। এদিকে বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও এসএসএফ সদস্যদের মোতায়েন করেছে সরকার। কখনো স্বাস্থ্য পরীক্ষা, কখনো বা সাময়িক চিকিৎসা, কতবারই না রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এবারের হাসপাতালে আসাটা যেন দীর্ঘ হচ্ছে। টানা 10 দিনের এ যাত্রায় কখনো স্বস্তির সংবাদ ছিল, আবার কখনো বাড়িয়েছে উদ্বেগ। তবে কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দলীয় প্রধানের শারীরিক অবস্থার তথ্য জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তার ব্যক্তিগত চিকিৎসক। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। জানান চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। 24 ঘন্টা খোঁজ রাখছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেইন করছেন। সংবাদ সম্মেলনে তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। বন্ধু প্রতিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানান। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও এসএসএফ সদস্যদের মোতায়েন করেছে সরকার। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আরিফ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পদ্মা 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। আর একই সাথে দুপুরের দিকে মেডিকেল বোর্ডের যে প্রধান ডাক্তার ZM জাহিদ, তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন যে খালেদা জিয়া মূলত তার এখন যেই শারীরিক যেই অবস্থা, সেটি হচ্ছে ওষুধ সেবনের যেই সক্ষমতা, ওষুধ গ্রহণের যেই সক্ষমতা, সেই সক্ষমতা তার রয়েছে। একই সাথে হচ্ছে তার যে শারীরিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্থিতিশীল রয়েছেও কিন্তু, এমনটাও কিন্তু তিনি বলেছেন। আর কিছুক্ষণ যে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে রাতের দিকে হচ্ছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল দল আসবে, আসার পর হচ্ছে এখানের বাংলাদেশের মেডিকেল বোর্ড এবং হচ্ছে যুক্তরাজ্য থেকে আসা মেডিকেল দলের সাথে বৈঠকের পর হয়তো একটি সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে মূলত চিকিৎসাটি হচ্ছে এভারকেয়ারেই দেওয়া হবে নাকি বিদেশে নিয়ে যাওয়া হবে। একই সাথে ZM জাহিদ জানিয়েছেন যে বিদেশে নিয়ে যাওয়ার জন্য শারীরিক যেই সক্ষমতা সেটুকু রয়েছে কিনা, বিদেশি যেই দল, সেই দলের সাথে বসে মূলত এই সিদ্ধান্তটি আসতে পারে। সেটি হয়তো আজ রাতেই হয়তো বা সেই সিদ্ধান্ত মেডিকেল বোর্ড আসার পর আজ রাতেই হয়তো বা সেই সিদ্ধান্তটি আসতে পারে। একই সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকে এভারকেয়ারের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সামনের যেই প্রবেশ পথটি রয়েছে, সেই প্রবেশ পথটি কিন্তু কোলাহল মুক্ত
রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা এই হাসপাতালে মূলত চিকিৎসা সেবা নেয়ার জন্য আসছেন, মূলত সেই পরিচয় নিশ্চিত হওয়ার পরে কিন্তু হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সাথে হাসপাতালের সামনে দেখছেন যে বেশ কিছু নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন, কিন্তু তাদেরকে একটি নির্দিষ্ট জায়গার পর কিন্তু আর যেতে দেওয়া হচ্ছে না। একই সাথে এভারকেয়ারের যেই প্রধান যে প্রবেশ পথটি রয়েছে সেটিও কিন্তু লাগানো হয়েছে এবং সেই প্রবেশ পথটিতে হচ্ছে নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা পরিচয় নিশ্চিত হওয়ার পর হচ্ছে তাকে এই হাসপাতালে অথবা প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, 23 নভেম্বর যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকেই কিন্তু খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থা সেটি 2-3 দিন পর বা 27 নভেম্বর যখন অবনতি হয় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আর মূলত জেএম জাহিদ যেমনটি জানিয়েছেন যে মূলত কোনো ধরনের ঝুঁকি যাতে না থাকে এই লক্ষ্যেই মূলত তাকে এখন ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর একই সাথে এখানকার যেই ডাক্তারের যেই প্রতিনিধি দল এবং তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি, ভারত, পাকিস্তান এই দেশগুলো কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসায় তার সুষ্ঠু চিকিৎসার জন্য তারা আশ্বাস দিয়েছেন এবং হচ্ছে তারা আগ্রহ প্রকাশ করেছেন। সেই সাথে এখানকার যে মেডিকেল দল তারা বলছেন যে খালেদা জিয়ার যে এখন যে শারীরিক যে সক্ষমতা সেই সক্ষমতার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা। আর আমরা জানতে চেয়েছিলাম যে মূলত তাকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে বা সিঙ্গাপুর বা এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম। তখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মূলত তারা বলছিলেন যে যুক্তরাজ্য থেকে মেডিকেল দলটি যখন আসার পর মূলত সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে বেগম খালেদা জিয়াকে কোথায় নিয়ে চিকিৎসা দেওয়া হবে। আর একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, 1981 সালে যখন তিনি জিয়াউর রহমান শহীদ হন তখনের পর থেকেই হচ্ছে বেগম খালেদা জিয়া একের পর এক এই দেশ এবং মানুষের জন্য যে ধরনের কাজগুলো তিনি করেছেন এবং দেশ এবং মানুষের কল্যাণে হচ্ছে তিনি সবসময় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। আমরা দেখেছি বিগত 16 বছরও কিন্তু তিনি বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও বা বিদেশে জীবন গড়ার সুযোগ থাকলেও তিনি কিন্তু দেশ এবং মানুষের ভালোবাসায় রয়ে গিয়েছেন। সেই সাথে হচ্ছে তিনি 2018 সালে যখন তিনি চিকিৎসা নিতে যান তখনও কিন্তু তিনি আবার দেশ ও মানুষের কল্যাণে হচ্ছে মানুষের কথা চিন্তা করে বা দেশ গঠনের কথা চিন্তা করে তিনি আবার ফিরে আসেন। সেই বেগম খালেদা জিয়া এখন হচ্ছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এখানে কিছু নেতাকর্মী বা যদিও নিষেধ করা হয়েছে যে নেতাকর্মীরা যাতে এখানে না আসে, কিন্তু কিছু নেতাকর্মী এসে কিন্তু এখানে খুবই আবেগ আপ্লুত হচ্ছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডক্টর জেএম জাহিদ কিন্তু পরিশেষে একটি কথা জানিয়েছেন যে জেএম জাহিদ ব্যতীত কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের নেতাদের বা অতি উৎসাহী কোনো কথা একমাত্র কিন্তু মেডিকেল বোর্ডের প্রধান জেএম জাহিদ যে বক্তব্য দিবেন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সেটি সবশেষ তথ্য হিসেবে ধরা হবে। এই ছিল এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে সবশেষ। পদ্মা। আরিফ, আপনাকে ধন্যবাদ। কবে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে চাইলেই ট্রাভেল পাস দেয়া হবে তাকে। স্টেটাস অনুযায়ী নিরাপত্তা পাবেন তারেক রহমান, রয়েছে তার যাবতীয় বিশেষ প্রস্তুতি। এদিকে খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। দেশের রাজনীতি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আলোচনায় আটকে। দেশের মানুষের কাছেও এটি এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। এমন আলোচনার মধ্যেই সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তারেক রহমানের দেশে আসবেন বলে খবর দেন। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি, চাইলে তা দিতে প্রস্তুত মন্ত্রণালয়। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার প্রস্তুতি থাকার কথাও জানান তিনি। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোন পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। এদিকে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি বলেন সবার নিরাপত্তা দিতেই প্রস্তুত তার মন্ত্রণালয়। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই, আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত। এখন এলো কি
সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওইরকম একটা। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার মর্যাদা ইস্যুতে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় বিএনপি প্রধানকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। চলমান রাজনীতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের নিজের সিদ্ধান্ত, এটা উনি ওনার পরিবার, এটা আমাদের এটা নিয়ে বোধহয় খুব বেশি অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজে। এই বিষয়ে আলোচনা করতে কোনো লাভ নেই। এটা ওনার কবে আসবেন, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় পুরো দেশ জুড়েই চলছে দোয়া মোনাজাত। মসজিদ, মন্দির ও প্যাগোডায় অব্যাহত রয়েছে বিশেষ প্রার্থনা। বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে বিএনপি নেতারা বলছেন সারা দেশের মানুষই দেশ নেত্রীর জন্য উদ্বিগ্ন। আওয়ামী লীগ সরকার চিকিৎসা থেকে বঞ্চিত করার কারণেই তার আজকের এই পরিণতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিজ বাসভবনে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন সারা দেশের মানুষই বেগম জিয়ার জন্য দোয়া করছেন। এদেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক যিনি, এই দেশের বহু সংকট, এই দেশের বহু ক্রান্তিকার যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো যাননি। নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। সামিল হন সর্বস্তরের নেতাকর্মী। দোয়ার আগে রুহুল কবির রিজভী বলেন বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের প্রতীক। আওয়ামী লীগ সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন সত্যি করে, আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। এদিকে ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গুজব না ছড়িয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান নেতারা। আমরা আশা রাখতেছি মহান আল্লাহ আমাদের কথা শুনবেন, জাতির কথা শুনবেন এবং মহান সৃষ্টিকর্তা বেগম খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আমরা সকল নেতাকর্মী এবং দেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাবো যে দলের পক্ষ থেকে যে আপডেটগুলো দেওয়া হচ্ছে এর বাইরে কোনো গুজবে যেন কেউ কান না দেয়। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল মানুষের প্রার্থনায় তিনি অচিরে সুস্থ হয়ে যাবেন, আমরা এই প্রার্থনা করছি। দেশের বিভিন্ন মসজিদে আজও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মন্দির ও প্যাগোডায় হয়েছে বিশেষ প্রার্থনা। রাজশাহীর মালুপাড়ায় জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নে দোয়া মাহফিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল। খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24। দর্শক, এবারে আমাদের নিয়মিত আয়োজন ZSRM নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আগামী 7 ডিসেম্বর কমিশন সভার পর যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানা গেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন এক নতুন সুযোগ। নির্বাচনে আনুষঙ্গিক বিভিন্ন সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি। I was impressed by the level of advanced preparation of the Election Commission and the advanced consideration of the logistical challenges that holding an election and a referendum on the same day will imply. স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের বন্ধু হতে পারেনি ভারত। ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে জামায়াত। বরিশাল ও ফরিদপুরের সমাবেশে এইসব কথা বলেন দলটির নেতারা। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের অম্বিকা ময়দানে গণসমাবেশের আয়োজন করে জেলা জামায়াত। নেতারা বলেন, শুধু ক্ষমতা বদলের জন্য নয়, এবারের নির্বাচন আদর্শিক পরিবর্তনের। এছাড়া বরিশাল বেলস পার্ক মাঠে ছিল 8 দলের বিভাগীয় সমাবেশ। এতে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান নেতারা। 54 বছরের স্বাধীনতার বাংলাদেশের বন্ধু হিসেবে ভারত পরিচয় দিতে পারে নাই। তারা আমাদের শোষণ করেছে। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু 54 বছর রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল না, সাংস্কৃতিক স্বাধীনতা আমাদের ছিল না। ইমান আকীদা নষ্ট করা হয়েছে। সে বাংলাদেশকে আবার সেই দিকে আমরা নিয়ে যেতে চাই না। সহকারী শিক্ষক পদ বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে অনড় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের লাগাতার কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনেও হয়নি এসএসসি পরীক্ষার্থীদের প্রিটেস্ট ও বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এদিকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চললেও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রুটিন অনুযায়ী গত 20 নভেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছিল। এর মাঝেই সোমবার থেকে 4 দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে যান শিক্ষকরা। স্থগিত হয়ে যায় এসএসসি পরীক্ষার্থীদের প্রি টেস্ট ও বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার দ্বিতীয় দিনেও পরীক্ষা নেওয়া হয়নি। সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নামেন শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ, 2 থেকে 3টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ করতে হবে। এটা আমরা আন্তরিকভাবে বলতে চাই যে আমাদেরকে সরকার আমাদেরকে কিছুটা মর্যাদা অন্তত দিই। বন্ধের দিন আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের অন্য কিছু ত্যাগ করে হলে আমরা এটা উঠিয়ে নেব। দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষকদের। তবে দাবি মানা হলে শুক্রবার শনিবার পরীক্ষা নিয়ে নির্ধারিত সময়ে তা শেষ করার ঘোষণাও দেন তারা। মূলত আমাদের পরীক্ষা বন্ধ করা কোনো উদ্দেশ্য নয়। আমরা পরীক্ষা নিয়ে নিতে চাই, শিক্ষকরা নিতে চাই। 2009 পে স্কেল মোতাবেক সেগুলো আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত আছি। দাবিগুলো পূরণ না হয় তাহলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আমরা পরবর্তীতে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। এদিকে সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। স্কুলে আসার পর ওখানে যায়, ওখানে বলতে আছে পরীক্ষা হবে না, আবার এখানে আসে বলতে আছে পরীক্ষা হবে। তো আসলে আমরা সমাধান চাই। অধিক মেসেজ গেছে পরীক্ষা হবে, আবার বলতেছে হবে না, তাহলে আমরা কি করি? আমরা তো হয়রানির শিকার হই। আমরা তো আজকে চাচ্ছিলাম যে পরীক্ষা হবে, দেওয়ার জন্য আসছে, কিন্তু হবে না। এখন কি করব? আমরা আসছি, তারপর আজকে আবার বলতেছে যে না, পরীক্ষা হবে না। অন্যদিকে সহকারী শিক্ষকদের বেতন 11তম গ্রেড দেয়া সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। তবে এরই মাঝে পরীক্ষা চলমান রেখেছেন শিক্ষকদের অপর একটি অংশ। তবে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। আশ্বাস পাওয়া যায়নি বলে আমরা আসলে পরীক্ষা বর্জন করতে বাধ্য হয়েছি। 10 বছর আর 16 বছরে টাইম স্কেল আর 100% পদোন্নতি প্রধান শিক্ষক পদে।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে বেতন পান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ডিসেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়েছে। অটো গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 57 টাকা 32 পয়সায়। মঙ্গলবার সন্ধ্যা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবে উত্তেজনা বাড়ছে পাকিস্তানে। বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। এমন অবস্থায় রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন বোন উজমা খান। তিনি জানান পুরোপুরি সুস্থ আছেন ইমরান। দলের নেতাদের সঙ্গে পরামর্শের পর শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি, এমন তথ্য জানিয়েছে জিও নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই 2 দিনের সফরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই সফরে তিনি অংশ নেবেন ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে, যেখানে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা। চট্টগ্রামে বাংলাদেশের জয় 8 উইকেটের বড় ব্যবধানে। বিশ্বকাপের আগে শেষ ম্যাচে মেহেদী মুস্তাফিজদের দারুণ বোলিং আর ব্যাট হাতে ওপেনার তানজিদ তামিমের রানে ফেরা, তাতে জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল টাইগাররা। চট্টগ্রাম থেকে আশিক সরোয়ারের রিপোর্ট। ক্রেইগ ইয়ং এর বলে তানজিদ তামিমের দুর্দান্ত শট, যে শটে তামিম অর্ধশতক পূর্ণ করেন। 2 ম্যাচ পর 50 হাঁকিয়ে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। যদিও ম্যাচ জয়ী শট পারভেজ হোসেন ইমনের ব্যাটে। আগের ম্যাচে 43 রানে আউট হলেও এদিন অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন। বন্ধু তামিমের সাথে 73 রানের জুটি। বিশ্বকাপেও এমন ছন্দ ধরে রাখতে চাইবেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং আর ট্যাক্টরের ব্যাটে 5 ওভারেই আইরিশরা তোলে 50 রান। এরপর 35 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আইরিশরা। মিডল ওভারে রিশাদ মুস্তাফিজরা আগুন ঝরান। মিতব্যয়ী বোলিংয়ে 2 বোলার 3টি করে উইকেট নেন। শরীফুল, মেহেদী, সাইফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশরা মাত্র 117 রানেই অল আউট হয়। তামিম, ইমনদের দারুণ ব্যাটিংয়ে টাইগারদের জয় নিশ্চিত হয়। অবশ্যই বাংলাদেশ খেলা জিতলে আমাদের কাছে ভালো লাগে। আজকে খেলা ভালো হয়েছে, অনেক সুন্দর। কার খেলা বেশি ভালো লাগে? পারভেজ হোসেন ইমন। আজকে বাংলাদেশ জিতছে, আমি অনেক খুশি হয়েছি। তামিমের খেলা ভালো লাগছে আজকে। আশা ছিল যে সাইফ হাসান ভালো করবে। আমি ভয়ে ছিলাম যে জিতবে কিনা, দেখতে আজকে অনেক জিতছে, মানে অনেক ভালো লাগছে আজকে। মাঠে দর্শকদের ঘাটতি থাকলেও ম্যাচ শেষে স্বস্তি নিয়েই ঘরে ফেরেন দর্শকরা। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের অনবদ্য জয়। 8 উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে লিটনের দল। বিশ্বকাপের আগে শেষ ম্যাচ জয় দিয়েই আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে যেতে পারবে লিটনের দল। নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।